নমস্কার, আমি সায়ন। তবে আপনাদের জন্য একটা ভিডিও বা একটা গল্প, সুন্দর গল্প নিয়ে আসলাম। আমি জানি না কার শুনে কীরকম লাগবে। আশা করি সবার একটুখানি গা শিরশিরে উঠতে পারে, কারণ গল্পটা বানানো না বা বাস্তব কিনা তাও জানি না, বা আদৌ কি সেটা অনুভূতি ছিল। কিছু কোশ্চেন আমার মতো অবশ্যই শোনার পরে তোমাদেরও থেকে যাবে। তো বেশি কিছু কথা না বলে আমি শুরু থেকে শেষ অবধি যাই। রাত বাজে তখন 3:30। আজকে ঘটে যাওয়া কিছু ঘটনা আমার সত্যি সত্যি গা শিরশিরে উঠল। আমি ভাবতে ভাবতে আমি ভেবে উঠতে পারিনি যে ঘটনাটা এরকম হয়ে দাঁড়াবে, বা আদৌ এটা কী ছিল, অনুভূতি নাকি বাস্তব, নাকি যদি আমার গল্পের মাঝখানে বা আমার কথা আপনাদের সাথে একটুখানি শেয়ার করতে চাই যে আমি তো আমার বাড়ির লোককে জানাতে পারছিলাম না। কিছু কিছু ঘটনা আমার সাথে এভাবে ঘটে যাবে আমি বুঝতেও পারিনি, আমি আগের থেকে প্রিপেয়ার ছিলাম না। তো এখন আমি বুঝতে পারছি যে আমি কি কাটিয়ে এসেছি বা কি। স্বাভাবিকভাবে আমি 3টে ঘরের সমান। আমি আমার ঘর, 3টে ঘরের সমান আমার একটা ঘর, আমার বাবার করে রেখে যাওয়া সম্পত্তি, আমার সব কিছু, আমার এভরিথিং। তো আমি সেই ঘরের মাঝখানে বসে কিছু কিছু অনুভূতি বা কিছু কিছু মুহূর্ত আজকে রাতটুকু কাটিয়েছি। ঠিক রাত 9টার থেকে এখন বাজে রাত 3:30 কি 4:30। কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটে গেল, আর আমি জাস্ট কিছু করতে না পেরে একটা রেকর্ডিংয়ের জন্য বসলাম। তো এই মুহূর্তেও আমি অনেক রকম সাউন্ড বা অনেক রকম আওয়াজ পাচ্ছি চারিদিকে। তবে স্বাভাবিক রাত বাজে 3:30, সবাই ঘুমাচ্ছে, নিস্তব্ধ চারিদিক। অবশ্যই আওয়াজ তো হবেই, গাছপাতা, বাইরে নানান রকমের জীবজন্তু থাকতেই পারে। আমার সাথে ঘটে যাওয়া একটা জিনিস যেটা আমি খুব ভালোভাবে নোটিস করলাম আজকে। আমার আজকের ভিডিওতে একটাই কোশ্চেন, সেটা হচ্ছে আজকের জিনিসটা কি সত্যি অনুভূতি ছিল নাকি বাস্তব। ঠিক বাজে তখন 3:30 রাত। আমি ফোন দেখছিলাম, তো হঠাৎ করে আমার বাথরুম পায়। আমি ওয়াশরুমে যাব, প্রিপেয়ার হই। আমি খাট থেকে নেমে দরজার দিকে এগোই। তো সিম্পলি আমি দরজাটা খুলি। তো তারপরে আমি ওয়াশরুমে গেলাম, লাইট ধরালাম। ওয়াশরুমে গিয়ে বাথরুম করে আমি ফ্ল্যাশ করলাম। যখন ঠিক টাইমটা যখন ফ্ল্যাশ করলাম, আমার সাথে সাথে আরেকটা ফ্ল্যাশ হলো। সেম টাইম, সেম সাউন্ড, জাস্ট আমার ফ্ল্যাশের থেকে ওই ফ্ল্যাশটা একটু গম্ভীরতা ভাবছিল, যেটা আমি ফিল করতে পেরেছি। তো সেই মুহূর্তে আমি ভাবলাম হয়তো আমার পাশের বাথরুমে বা পাশের ওয়াশরুমে কেউ হয়তো আমার বাড়িরই কেউ এসছে, তাই আমার একজন ফ্ল্যাশ করেছে। তো তখন সিনটা ঠিক এরকম, ঘর থেকে বেরিয়ে ডান হাতে পরপর 4টে বাথরুম, যেটা আমার পুরো জয়েন্ট ফ্যামিলি। তো জয়েন্ট ফ্যামিলি সবার আলাদা আলাদা ভাগে। তো আমি আমার দরজা সমান আসতে, আমার বাড়িতে ঢুকতে ফার্স্ট যে বাথরুমটা পড়ে, তারপরেরটা সেকেন্ড, তারপরেরটা থার্ড, তারপরেরটা ফোর্থ। তো ফার্স্ট, সেকেন্ড, 4th নম্বর বাথরুমে আমি গেছিলাম। তো ওটাতে আমি বেরিয়ে আমি ভাবলাম হয়তো ঠিক আছে, পাশের বাথরুমে হয়তো জেঠি বা জ্যাঠা এসছে, ফ্ল্যাশ করেছে। আমি অতটাকে আমি ক্যাজুয়ালি নিলাম, কারণ আমি তো ন্যাচারালি আমি ফোন ঘাঁটতে আমি বাড়ির থেকে বেরিয়ে আমি ওয়াশরুম থেকে ফ্ল্যাশ করে আমি লাইট অফ করে ঘরে ঢুকবো। তো তখন সেই মুহূর্তে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে নিশ্চয়ই পাশের বাথরুমে কেউ আছে, ঠিক আছে, আওয়াজ হতেই পারে, যে আছে সে হয়তো ফ্ল্যাশ করেছে, জ্যাঠা বা জেঠি বা দিদি কেউ একটা। ঠিক সেই মুহূর্তে আমার বাথরুম হয়ে গেছে, আমি ফ্ল্যাশ অফ করে দিলাম। ঠিক আমার ফ্ল্যাশের শব্দ অফ হওয়ার ঠিক 2 থেকে 3 সেকেন্ড পরে গিয়ে ওই ফ্ল্যাশটার সাউন্ড অফ হলো। তো আমি তখন ভাবলাম, ততক্ষণে আমার সব কমপ্লিট। আমি পাশের বাথরুমে জাস্ট ফলো করলাম যে কেউ আছে কি না। দেখলাম লাইট অফ, স্বাভাবিক।
বাড়ির যেই যাক বাথরুমে গেলে তো লাইট ধরেই যাবে। তো আমি দেখলাম যে লাইট অফ। ঠিক সেই মুহূর্তে আমি বললাম তার মানে আমার ঠিক যে বাড়ি, আমার বাড়ির পাশের বাড়ি, তার বাড়ির বাথরুমটা আমার জানলার ঠিক পাশেই। ঠিক আছে, আমার বাথরুম থেকে বেরিয়ে ওনার বাথরুমটা সরাসরি দেখা যায়। তো আমি ভাবলাম হয়তো ও ঠিক আছে, তার মানে পাশের বাড়ির বাথরুমে কেউ হয়তো এসেছে। আর তিনি যতবারই আমি দেখেছি যেই আসুক মানে লাইট তো ধরাবে সিম্পলি। আর মানে আমার বাড়ি আমার পাশের বাড়ির মাঝখানে জঙ্গল, তো আমার বাথরুম থেকে বেরিয়ে ওদের বাথরুমটা সরাসরি দেখা যায়। তো আমি জাস্ট ফলো করলাম, আমি ফলো করে দেখলাম যে না, তো ওদের বাথরুমে তো কেউ নেই বা লাইট ধরছে না, তাহলে ফ্ল্যাশটা কোথায় হলো? ঠিক এই কোশ্চেনটাই আমার, ঠিক ফ্ল্যাশটা কোথায় হলো? ততক্ষণে সব নিস্তব্ধ হওয়ার ঠিক আগের মতো। আমি কোনো দিকে না তাকিয়ে আমি আমার মতো ঘরে চলে এসে দরজা আটকে দিয়েছি। দরজা আটকানোর পরে ঘুরে আমার ঘরে আমি যখন প্রবেশ করব, আমার লেফটে মানে আমার বাঁ দিকে আমার খাট, আর আমার পরের রুমটা হচ্ছে গিয়ে আমার টেবিল, আমার কম্পিউটার টেবিল, আমার সব কিছু রাখা। ঠিক সেই মুহূর্তে আমি মানে আমি ভাবছি যে আদৌ এটা কী ছিল বা কী। আমি ক্যাজুয়ালি নিয়ে আমি আমার মতো রুমে এসে আমি আবার ফোন দেখা শুরু করে দিলাম। তখন বাজে 3:45। এইটুখানি আমার সাথে আজকে রাত 3:30 থেকে 4:30 অবধি ঘটলো। আমি জানি না এটা কি ছিল, এটা আদেও বাস্তব অনুভূতি। আমার মনে যেরকম কোশ্চেন, ঠিক তোমাদের মনেও কোশ্চেন, আদেও আওয়াজটা কোথায় হলো, এত 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 সিকিউরলি শব্দটা কোথায় হয়েছে, এত মানে আমার সাথে সাথে শব্দটা কোথায় হলো? কোশ্চেনটা আমার আজও আছে, এখনো চলছে মনের ভেতরে। ঠিক এরকমই সময়, এরকমই আরেকটা ঘটনা আমার সাথেই ঘটে গেছে আজকে। তখন বাজে রাত 9টা থেকে 9:30। আমার প্রচণ্ড পরিমাণে খিদা পায়। তো বেসিক্যালি আমি আমার জ্যাঠার ঘরে গেলাম। তো সেই মুহূর্তে দেখলাম দিদি ফোনে কথা বলছে, আমার বাড়ির উঠোনে হাঁটাহাঁটি করছে। আমাকে জিজ্ঞেস করলো কিরে ঘুম ভাঙলো? আমি বলছি। এবার আমি জেঠির কাছে গিয়ে আমি বললাম যে আমাকে একটু চানাচুর মুড়ি দাও। তো দেন আমি চানাচুর মুড়ি নিয়ে ব্যাক করছি ঘরে আবার। ঠিক সেই মুহূর্তে আমি যখন বাথরুম বলেছিলাম না, আসতে লেফটে আমার পরপর পরপর বাথরুমগুলো পড়ে, আর আমার বাথরুম ক্রস করার পরেই ঠিক আমার যে ঘরের বাড়ি বলতে পারো, আমার বাড়ির গেট, মেন গেট, তারপরে দরজা, তারপরে রুম। তো মেন গেটের সামনে আমি যখন ঢুকছি তখন আমি আমার ঠিক ঘরে একটা সাউন্ড পেলাম। সাউন্ডটা খুব আস্তে না, খুব জোরেও না, মানে হঠাৎ করে মনে হলো কি যে খাটের থেকে কেউ ধুম করে নিচে নামলো, নেমেই পালিয়ে গেল, এরকম একটা সিন, এরকম একটা শব্দ পেলাম আমি। তো সেই মুহূর্তে আমি জাস্ট কোনো দিকে না তাকিয়ে আমি দিদিকে জিজ্ঞেস করছি কি আওয়াজ হচ্ছে? ও তখন ফোনে ব্যস্ত, ও বলছে কি বলে না বলে ঘরে যা। আমি ওর দিকে আর সেরকমভাবে ফোকাস করলাম না। আমি 4 তারিখ ঘরে আসলাম, ভাবলাম হয়তো বিড়াল বা কোনো কুকুর টুকুর হবে। বেসিক্যালি আমার ঘরে একটা কুকুর থাকে, ছোটো কোনো আওয়াজ টাওয়াজ করেছে বা কিছু ফেলে টেলে দিয়েছে। ঠিক মনে হলো কি আমার টেবিলের উপরে একটা বাটি ছিল, আমার খাটের সাথেই আমার ড্র টেবিল। তো ওই টেবিলের উপরে একটা বাটি আর একটা বোতল ছিল। তো বাটিটা ধুমধাম পড়ে গেছে, আমি বাইরের থেকে আওয়াজটা পেয়েছি। আমি ভেবেছি হয়তো বিড়াল, যেহেতু আমার ঘরে প্রায় খাবার টাওয়ার থাকে, হয়তো কিছু খেতে টেতে এসেছিল। তো সেই মুহূর্তে আমি ওরকম ভাবতে ভাবতে ঘরে ঢুকছি। আমি ঘরে এসে আমি গেট ক্রস করলাম, দরজায় ঢুকলাম, আস্তে করে ঢুকে আমি বাঁদিকে তাকালাম। বাঁদিকে আমার ফাঁকা ঘরটা, যেখানে আমি সাইকেল বা বাইক টাইক রাখি, আর মিডিলে আমার রুম। তো আমি ফার্স্ট রুমটা পার করে সেকেন্ড রুমে ঢুকে আমি আমার খাটের দিকে তাকিয়ে দেখি খাট পুরো ফাঁকা, ঠিক যেমনটা আমি রেখে গেছিলাম তেমনই আছে, চাদরটা এলোমেলো। তখন আমি ভাবলাম যে যাওয়ার আগে হয়তো চাদরটা এলোমেলো হয়ে গেছে, আমি
কোনো ব্যাপার না, আমি সব কিছু ক্যাজুয়ালি নিয়েছিলাম। ঠিক 2 দিন ধরে আমি এই জিনিসটা খুব নোটিস করছি যে ঢোকার আগে একটা ঠিক কোনো না কোনো শব্দ হবেই। ঠিক সেই মুহূর্তে আমি ভাবলাম হয়তো বিড়াল ফিরাল হবে, ঠিক আছে। বারবার আমি জিনিসটাকে ক্যাজুয়ালি নিচ্ছিলাম। এখনও এই মুহূর্তে আমি আমার 3টে ঘরের সমান একটা ঘরে বসে আমি আপনাদের সাথে এই গল্পটা শোনাচ্ছি, বা এটা গল্প কিনা আমি জানি না, আপনাদেরকে তুলে ধরলাম। আমার যেরকম কোশ্চেন এখনও রয়ে গেল, আপনাদের হয়তো কোশ্চেনটা ঠিক সেরকমভাবেই থেকে যাবে। তবে কেউ যদি এই জিনিসটার বিষয় নিয়ে আমাকে বলতে পারো যে আদৌ এটা কী ছিল, আমার কোশ্চেন একটাই, যে বাস্তবতা বা ভূত বা প্রেত আদৌ কি কিছু আছে, নাকি সত্যি সব কিছু আছে? সেই সাউন্ডগুলো বা সেই শব্দগুলো কি সত্যি, আদৌ কি সত্যি? আমার মতোই আপনাদের মনেও হয়তো এখন সেই প্রশ্ন। অবশ্যই জেনে থাকলে আমাকে এইটুখানি প্রশ্নের উত্তর দিও। আমার সাথে ঘটে যাওয়া আরও এরকম অনেক অনুভূতি আমি আপনাদেরকে জানাবো, অবশ্যই জানাবো। কারণ আমার সাথে এরকম একটা না, অনেক রকমের ঘটনা ঘটেছে। আমি আজকে সাহস করে রেকর্ডিংয়ে বসলাম, অনেক সাহস করে। এখনও আমার সাথে যেই জায়গাটাতে ঘটনাটা ঘটেছে ঠিক সেই জায়গাটাতেই বসে আমি ঘটনাটা আপনাদেরকে তুলে ধরলাম। অবশ্যই ভালো লাগলে একটা লাইক বা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম আরও অনেক রকমের অনুভূতি বা আরও অনেক রকম বাস্তবা বা প্রেত বা ভূত, যাই হোক আমি জানি না, এই মুহূর্তে আমি যখন এই কথাগুলো বলছি আপনাদের হয়তো শুনলে গা শিরশির করে উঠবে। আমি আমার মাইকের সামনে বসে এই গল্পটা বলছি আপনাদেরকে, এই ঘটনাটা ঠিক আমার ব্যাকগ্রাউন্ডে না একটা সাউন্ড হচ্ছে। আমি পেছন ঘুরে তাকানোর সাহস পাচ্ছি না, মনে হচ্ছে যেন কেউ একটা সাউন্ড করছে। আমি সাহস করে আপনাদের সামনে এই ঘটনাটা তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। আর সবথেকে বড় জিনিস হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব না। আদৌ কি বাস্তবতা বা আদৌ কি ভূত প্রেত কিছু আছে, এই জিনিসটা জানা। আমি তো বিশ্বাস করি, আমি ভগবান ঠিক যতটা বিশ্বাস করি আমি ভূত প্রেতও বিশ্বাস করি। আর সত্যি কথা বলতে আমার এইসব জিনিসে ভয়ও লাগে। আমি জানি নেগেটিভিটি আছে মানে পজিটিভিটিও আছে, এমন না যে কিছু হয় না, অনেক কিছু হয়। ভগবান যদি থেকে থাকে ভূত প্রেত আছে। তো আজকের জন্য এইটুখানি। আর আরও রকমের কোনো ঘটনা যদি আমি তুলে ধরতে পারি তাহলে অবশ্যই আপনাদের জন্য এইটুখানি তো আমি করতেই পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।